বসিরহাট জেলে ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। বড় খবর, জেলে গিয়ে শাহজাহানকে জেরার অনুমতি পাওয়ার পরই জেলে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। আজই ইডির আবেদন মঞ্জুর করে বসিরহাট আদালত। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অর্ণব। এটা খুব পরিষ্কার যে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ ইডি। কি জানতে চাইছেন তারা? একেবারেই শুভজিৎ, তুমি ঠিকই বলেছো যে আজকে সকাল সকাল অর্থাৎ কিন্তু 9:45টার সময় কিন্তু ইডি আধিকারিকরা তারা বসিরহাট মহকুমা আদালতে আসে এবং তারপরে তারা প্রথম যে প্রেয়ারটা করে, আবেদন করে কোর্টের কাছে যে আমরা এই শেখ শাহজাহানকে আদালতে তারা যেটা জানতে চায় প্রথমেই যে আমরা তাদের হেফাজতে নিতে চাই এবং তার আগে তারা সবথেকে যে বিষয়টা উল্লেখ করে যে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই জেলের মধ্যে। আমরা কিন্তু সেই জেলের সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি, বসিরহাট উপ সংশোধনাগার। সেখানে কিন্তু 3 জন আধিকারিকরা ইতিমধ্যেই ঢুকেছে। আমাদের কাছে সবথেকে বড় খবর এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, শুধু রেশন দুর্নীতি নয়, অর্থাৎ যে কেসের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার ছিল একসময় জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্করাঢ্য, তারা কিন্তু সেই হেফাজতে রেশন দুর্নীতি মামলায় আছে। এবং তার পাশাপাশি আজকে কিন্তু যেটা জানা যাচ্ছে ইডি সূত্র মারফত যে একাধিকভাবে জমি অধিগ্রহণ করেছিল এবং জমি যেভাবে লোকের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল, একাধিক বিষয় কিন্তু তার কাছে জানা যাবে এমন কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু তাদের কাছে আবেদন করেছে কোর্টের কাছে এবং তড়িঘড়ি তারা কিন্তু বসিরহাট এই উপসংশোধনাগারে ঢুকেছে। ইডির একাধিক 3 জন আধিকারিক, তারা কিন্তু প্রত্যেক সময় জানতে চাইছে যে কি করে এই জমিগুলো একের পর এক, যারা সাধারণ মানুষ অভিযোগ করছিল সন্দেশখালী, তুমি জানো দিনের পর দিন যে বিভিন্ন সময় সাধারণ মানুষের জমি তারা কেড়ে নিয়েছিল, সেই বিষয় নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ। বেশ নজর রাখো। আরো একটা বড় খবর, নওশাদকে ডায়মন্ড হারবারে প্রার্থী করতে নারাজ আইএসএফ রাজ্য কমিটি, এমনটাই সূত্রের খবর। অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়তে তৈরি নওশাদ সিদ্দিকী। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, কেন আইএসএফ এর রাজ্য কমিটি চাইছে না নওশাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করুক? দেখো, তাদের বক্তব্য নওশাদ সিদ্দিকীকে সামনে রেখেই তারা 2026 সালের নির্বাচন লড়বে এবং সে কারণেই তারা চাইছে না যে এখনই নওশাদ সিদ্দিকীকে দিল্লি কেন্দ্রিক কোনো রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিতে এবং সে কারণেই তারা রাজি নয়। যদিও নওশাদ সিদ্দিকী এখনো তার অবস্থানে অনড় রয়েছেন, তিনি বলছেন যে দল অনুমোদন দিলেই তিনি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এক্ষেত্রে তার কাছে আমরাও যে কথা জানতে চাই যে আপনি নিজে চেয়ারম্যান দলের, কিন্তু তার বক্তব্য ভাঙড়ের সময়ও তিনি দলের এই একই পদে ছিলেন, দল অনুমোদন দিয়েছিল বলেই তিনি ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফলে এক্ষেত্রেও তাদের দলে যেহেতু গণতন্ত্র রয়েছে, সেই কারণে রাজ্য কমিটি যেমন ভাবে তাকে নির্দেশ দেবে, যে পথে এগোতে বলবে সেই পথেই তারা এগোবে। কিন্তু আইএসএফ রাজ্য কমিটি সূত্রে আমরা যা জানতে পারছি তা হলো তারা এখনই চাইছে না নওশাদ সিদ্দিকী কোনোভাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, বরং তারা 2026 সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকীকে সামনে রেখে এ রাজ্যে তাদের সংগঠনের যেমন বিস্তার তারা ইতিমধ্যেই করতে শুরু করেছে, তেমন ভাবে আরো বেশি বিধায়ক সংখ্যাকে বিধানসভায় নিয়ে এসে দলের সংগঠন যেমন ভাবে বাড়াতে চায়, প্রতিনিধিত্ব তারা বাড়াতে চায় এবং সে কারণেই আপাতত তারা নওশাদ সিদ্দিকীকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে নারাজ। যদিও সেই শুরুতেই যা বললাম যে নওশাদ নিজের অবস্থানে অনড়, তবে একদমই। প্রদীপ্ত, নওশাদ কি বলেছেন টিভি 9 বাংলাকে একবার শুনুন। ডায়মন্ড হারবার লোকসভা আসনে আপনি প্রার্থী হবেন এই কথা গত কিছুদিন ধরে, কয়েক মাস ধরে বাজারে রয়েছে, আপনি শেষ পর্যন্ত কি করবেন? দিয়ে অনেক কথা বলেছি, এখনো বলছি, পার্টির অনুমোদনের অপেক্ষায় আছি। পার্টি অনুমোদন দিলে আমি লড়াইয়ে নেমে যাব। 2021 নির্বাচনের সময় পার্টি আমাকে ভাঙড়ে পাঠিয়েছিল, আমি ভাঙড়ে লড়াই করেছিলাম, ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে জিতে বিধানসভার মধ্যে গিয়েছি। ঠিক একইভাবে আমাকে 24-এ ডায়মন্ড হারবারে পাঠাবে আশা করছি। আমি প্রস্তাব কিছু পাঠালে আমি যে লড়াই করবো, পার্টি যে ডিসিশন নেবে সেটা আমি মেনে নেব। এদিকে সায়নী ঘোষের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে সভা ও মিছিল করার অভিযোগ। বাসন্তী হাইওয়ের ঘটকপুকুরে রাস্তা বন্ধ করে মিছিল ও সভার অভিযোগ। একাধিক রাস্তায় ব্যারিকেড থাকায় প্রবল যানজট তৈরি হয়। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে আক্রমণ করেছেন বিরোধীরা। আগে শোনায় স্থানীয় বাসিন্দারা, তারা কি বলছেন। এই যে চৌমাথায় জাম হয়ে গেছে, বুঝতে পারছি না। হ্যাঁ, বলছে সায়নী ঘোষ না কি আসছে, ওই জন্য কি বলবো, এই আটকে দিয়েছে। এখন গাড়িটা না ছাড়লে আমাদের মানে টাইমে জায়গায় পৌঁছতে পারছে না, লেট হয়ে যাচ্ছে।
আর লেটই হবে, অন্য কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের গরিব মানুষ খেটে খাতে পারিনি, ভাড়া আছে সেগুলো সব অফ করে দিয়ে। এই ধরনের কাণ্ড যারা করে তারা মানুষের ভালো কতটা করতে চায় তাই নিয়ে আমাদের সন্দেহ চিরকাল ছিল, মানুষেরও সন্দেহ আছে। এই সব করে তৃণমূল আসলে মানুষের থেকে নিজেদেরকে আরও দূরে সরাচ্ছে। এই ধরনের স্বেচ্ছাচার মানুষ পছন্দ করে না। অভিযোগ না করে নিজেদের প্রচারে মন দিন, কটাক্ষ করেছেন সায়নী। বিরোধীদেরকে বলো অভিযোগ বাদে কি ওনাদের কিছু করার আছে? কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করবে, উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করবে, মিটিং মিছিল হলে সেটাও জনসমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় করছে। বিরোধীদের বলুন অভিযোগ না করে নিজের প্রচারে মন দিতে। এদিকে দিলীপ আছেন দিলীপেই ফের আলটপকা মন্তব্য দিলীপ ঘোষের। মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি, বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। কালী মন্দিরে পুজো দিতে গিয়ে পুরোহিতকে এমনটাই বললেন দিলীপ ঘোষ। মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে, বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে, বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে, বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে, বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়।